নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটি প্রশ্নপত্রের উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস 9-এর ফাইনাল এক্সাম 2022 ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিন। তো তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তারা আমাদের সেকেন্ড চ্যানেল সহজ লেসন 2 এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানে সিলেক্ট করবে, কারণ এই চ্যানেলে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত বিষয়ের নোটস, উত্তর সহ সাজেশন, উত্তর সহ প্রশ্নপত্র এবং পাঠ্য বইয়ের আলোচনা সংক্রান্ত ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করছি। তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সহজ লেসন 2 এই চ্যানেলে ভিজিট করতে পারবে। তো চলো আমরা ক্লাস 9-এর সিলেবাসটি প্রথমে আমরা এখানে দেখে নেব। তো এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে পদার্থবিদ্যার মধ্যে পদার্থ, গঠন ও ধর্ম, পরিমাপ, বল ও গতি, কার্য, ক্ষমতা ও শক্তি, শব্দ, তাপ, এগুলো হচ্ছে পদার্থবিদ্যার মধ্যে রয়েছে। রসায়নের মধ্যে রয়েছে পরমাণুর গঠন, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষারক ও লবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ মিশ্রণের উপাদান, পৃথককরণ, আর হচ্ছে জল। ওকে, এগুলো হচ্ছে সিলেবাসের মধ্যে রয়েছে ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর। এখান থেকে তোমাদের যে প্রশ্ন কাঠামো রয়েছে, কোন অধ্যায় থেকে কীরকম ধরনের প্রশ্ন থাকবে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদের এই ফাইনাল এক্সাম যে পরীক্ষা নেওয়া হয় সেটা 90 নম্বর হবে লিখিত পরীক্ষার। ওকে, এর জন্য 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। এবং ফাইনাল এক্সাম যেটা নেওয়া হবে সেটা হচ্ছে 25শে নভেম্বর থেকে 7 ডিসেম্বর 2022 এই তারিখের মধ্যে ফাইনাল এক্সামের পরীক্ষা নেওয়া হবে। তো প্রথমে যে অধ্যায় রয়েছে পদার্থ, এখান থেকে এমসিকিউ থাকবে একটা, যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। আর একটা থাকবে এসিকিউ, অর্থাৎ যেগুলো এক কথায় উত্তর লিখতে হয়, সেটা থাকবে একটা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। এবং দুটি থাকবে 2 নম্বরের প্রশ্ন, 2 2 4 নম্বর, একটি 3 নম্বর প্রশ্ন থাকবে, 3 একে 3 নম্বর। তো এই পদার্থ এই অধ্যায় থেকে টোটাল 9 নম্বরের প্রশ্ন থাকবে। পরিমাপ, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ এবং একটি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল হচ্ছে 5 নম্বর। বল ও গতি, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি থাকবে 2 নম্বর প্রশ্ন আর একটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, টোটাল হচ্ছে 8 নম্বর এই অধ্যায় থেকে। কার্যক্ষমতা ও শক্তি, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, দুটি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল হচ্ছে এখানে 7 নম্বর থাকবে। শব্দ থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন আর একটি হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর। তাপ থেকে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর। পরমাণুর গঠন, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল হচ্ছে 8 নম্বর। ওকে, এর পরের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে মৌলের ধারণা, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। দ্রবণ থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর। অ্যাসিড, ক্ষার ও লবণ, এখান থেকে থাকবে দুটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 9 নম্বর। মিশ্রণের উপাদান, পৃথককরণ, এখান থেকে থাকবে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, কোনো 3 নম্বর মানের প্রশ্ন এখান থেকে থাকবে না, টোটাল 5 নম্বর। জল থেকে একটি এমসিকিউ, দুটি এসিকিউ, দুটি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল হচ্ছে 7 নম্বর। এখান থেকে কোনো যে 3 নম্বর মানের প্রশ্ন সেগুলো থাকবে না। ওকে, তো এইভাবে টোটাল হচ্ছে 90 নম্বরের প্রশ্ন ফাইনাল এক্সামে করা হবে। তো তোমাদের 3 নম্বর মানের যে প্রশ্ন সেটা থাকবে 8টা, 3 8 24 নম্বর, এবং 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 15টা, 15 দোকান 30 নম্বর। 1 নম্বর যে এসিকিউ, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, এই ধরনের 23টা প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর প্রত্যেকটির মান 1 নম্বর করে, তো 23 থেকে 23 নম্বর। আর এমসিকিউ থাকবে 13টা, 13কে 13 নম্বর, 1 নম্বর করে মান এগুলো। তো এইভাবে টোটাল 90 নম্বরের প্রশ্ন ফাইনাল এক্সামে করা হবে। তো চলো আমরা এই প্রশ্নপত্রটা এখন দেখে নিই এবং এই প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলোর উত্তরও আমরা পরপর দেখব। তো এখানে গ্রুপ এতে দেওয়া আছে 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রশ্নের মান 1 নম্বর করে, এখানে 13টি এমসিকিউ দেওয়া আছে, 13কে 13 নম্বর। একের প্রশ্ন হচ্ছে কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই? দ্রুতি, বেগ, বল, ভরবেগ, বেগ, ত্বরণ। তো এখানে উত্তর হবে দ্রুতি আর বেগ। ওকে, এদের মাত্রীয় সংকেত একই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী সরণ কার্য, ব্যাপন, সান্দ্রতা, পৃষ্ঠটান না গ্লোবাল ওয়ার্মিং? তো এখানে উত্তর হবে সান্দ্রতা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি কণা ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে 50 মিনিটে 1 পাক ঘোরে, 1 ঘন্টা 40 মিনিট পর কণাটির সরণ হবে 2πr, 2r 0 আর πr আছে। তো এখানে উত্তর হবে অপশান সি, অর্থাৎ 0। এরপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হলো 4.2 জুল, 100 আর্গ, 4.2 আর্গ না 1 আর্গ? তো এখানে উত্তর হবে অপশান 1-টা 4.2 জুল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের যে ধর্মের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র নির্গত শব্দ পৃথকভাবে চিনতে পারি তা হলো তীব্রতা, ডেসিবেল, জাতি না তীক্ষ্ণতা? তো উত্তর হবে জাতি। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কেজি মিটার টু দি পাওয়ার
-3। তো এখানে অপশান দেওয়া আছে -273K, -273K, 277K না 269K। দেখুন উত্তর হবে অপশান সি একটা 277K, 277 কেলভিন। এরপর 1-7 নম্বরে দেওয়া আছে এখানে একটি পরমাণুর এখানে একটা সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে মোট তড়িদাহিত কণা 29, 58, 65 না 36। তো এখানে অপশান বি হবে উত্তর 58। 8 নম্বরে দেওয়া আছে 0.01 মোল জলের ভর 0.018 গ্রাম, 0.18 গ্রাম, 1.8 গ্রাম না 18 গ্রাম। এখানে উত্তরটা হবে 0.18 গ্রাম। 9 প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক কোলেট? আইসক্রিম, সাবান জল, রক্ত না কোল্ড ড্রিঙ্কস? উত্তর হবে রক্ত। এরপর 10 নম্বর দেওয়া আছে এ বিপি সমান 80 ডিগ্রি সেলসিয়াস আর বি দেওয়া আছে বিপি সমান 100 ডিগ্রি সেলসিয়াস। দুটি তরলের মিশ্রণ পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করবে? কেলাসন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন না পৃথককরণ ফানেল? তো উত্তর হবে অপশান বি আংশিক পাতন। এরপরের প্রশ্ন রয়েছে 11 দাগের সাবান জলে 1 ফোঁটা ফেনোলফথ্যালিন যোগ করলে তার বর্ণ কোনটি হওয়ার সম্ভাবনা? নীল, লালচে, হলুদ না কালো? তো উত্তর হবে অপশান বি লালচে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষারকীয় লবণ তৈরি করতে গেলে ন্যূনতম অম্লগ্রাহিতা হবে 0, 1, 2 না 3? তো উত্তর হচ্ছে অপশান সি 3। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী ক্লোরাইড, ফ্লোরাইড, আর্সেনিক না ফসফেট? তো উত্তর হচ্ছে অপশান ডি ফসফেট। এরপর গ্রুপ বি, এখানে দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন, 2 দেওয়া প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 1 × 23 = 23। এখানে টোটাল 23টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর মানে 23 থেকে 23 নম্বর দেওয়া আছে। 2-1 প্রশ্ন হচ্ছে কোন সময়ে মিটার স্কেল, যেটা হচ্ছে ধাতবের একটা স্কেল, এর পাঠ কম দেখায়? গরমকালে না শীতকালে? তো উত্তর হবে শীতকালে মিটার স্কেল অর্থাৎ ধাতবের যে স্কেল তার পাঠ কম দেখায়। 2 নম্বর প্রশ্ন বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ড্যাশকে প্রকাশ করে? শূন্যস্থান পূরণ করতে হবে এটা, তো এখানে হবে ত্বরণকে প্রকাশ করে। এরপরের প্রশ্ন 2-3 দাগে ক্যান্ডেলা একটি মৌলিক একক, ঠিক না ভুল? তো ক্যান্ডেলা একটি মৌলিক একক, এটা হচ্ছে ঠিক তথ্য। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোন ভৌত রাশির পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো উত্তর হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 2-5 দাগে ওয়াই মিটার পার সেকেন্ড গতিশীল ডাব্লিউ কেজি ভরের বস্তুকণার ভরবেগ কত? তো এখানে উত্তর হবে ভরবেগ সমান ডাব্লিউ ওয়াই কেজি × মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন হচ্ছে 2-6 দাগে বল, সরণ ও সময় এই 3টি রাশির সাহায্যে অন্য একটি ভৌত রাশি গঠন করো। তোমরা উত্তর হবে ক্ষমতা সমান বল × সরণ বাই সময়। এখানে এই 3টি বল, সময় আর সরণ 3টি রাশির সাহায্যে ক্ষমতা এই ভৌত রাশিটা তৈরি হলো। এরপর 2-7 দাগে প্রশ্ন হচ্ছে 2টি ভৌত রাশির নাম লেখো যাদের একক একই। তো উত্তর হবে বেগ ও দ্রুতি। 2-8 নম্বর প্রশ্ন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ বেগের সম্পর্ক কি? তো উত্তর হবে তরঙ্গ বেগ সমান তরঙ্গের কম্পাঙ্ক × তরঙ্গ দৈর্ঘ্য। এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। 2-9 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের প্রাবল্যের একক কি? তো উত্তর লিখবো শব্দের প্রাবল্যের একক হলো ডেসিবেল। এরপর 2-10 নম্বর প্রশ্ন 1 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলাতে কত জুল তাপ লাগবে? তো 1 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলাতে তাপ লাগবে 3,36,000 জুল। 2-11 নম্বর প্রশ্ন একটি জলাশয়ের উপরের অংশ শীতকালে সম্পূর্ণ বরফ হয়ে গেছে কিন্তু নিচের দিকে কিছুটা তরল অবস্থায় আছে, ওই তরলের উষ্ণতা কত হতে পারে? তো উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস। এরপর 2-12 নম্বর প্রশ্ন একটি মৌলের পরমাণুর এল কক্ষে 4টি ইলেকট্রন আছে, ওই মৌলটির পারমাণবিক সংখ্যা কত? তো মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। 2-13 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে হাইড্রোজেনের একটি সংকেত দেওয়া আছে আর হিলিয়ামের একটি সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে কি পরমাণু দুটির সম্পর্ক কি? তো এখানে আমরা লিখবো পরমাণু এরা পরস্পরের আইসোটোন। ওকে, এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। এখানে এরপর দেওয়া আছে 2.14 দাগের যে প্রশ্ন এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? আমরা উত্তর লিখবো এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 44.8 লিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2-15 নম্বর দাগের প্রশ্ন কার্বন স্কেলে সি সমান 12 একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? তো উত্তর হবে কার্বন স্কেলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। 2-16 নম্বর প্রশ্ন জল ছাড়া অন্য একটি বহুল ব্যবহৃত দ্রাবকের নাম লেখো। তো জল ছাড়া অন্য একটি বহুল ব্যবহৃত দ্রাবকের নাম হচ্ছে ইথাইল।
2-17 নম্বর প্রশ্ন, একটি শোধক ক্যালাসের নাম ও সংকেত লেখো। তো একটি শোধক ক্যালাসের নাম হচ্ছে তুতে, এর সংকেত হচ্ছে CuSO4 ইন্টু H2O। ওকে, এরপর 2-18 নম্বর দেখো প্রশ্ন, Na2CO3 প্লাস 2HCl অ্যারো দিয়ে এখানে 3টি ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ কি পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলো লিখতে হবে। তো NaCO3 প্লাস 2HCl অ্যারো 2NaCl প্লাস CO2 প্লাস H2O। 2-19 নম্বর প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। তো একটি উভধর্মী অক্সাইডের নাম হলো জিঙ্ক অক্সাইড। 2-20 নম্বর প্রশ্ন হচ্ছে, বাতাস থেকে অক্সিজেন ও নাইট্রোজেনকে আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো বাতাস থেকে নাইট্রোজেনকে আলাদা করতে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন 2-21 নম্বর প্রশ্ন, খাদ্য লবণের জলীয় দ্রবণ থেকে খাদ্য লবণ পেতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো খাদ্য লবণের জলীয় দ্রবণ থেকে খাদ্য লবণ পেতে পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। 2-22 নম্বর প্রশ্ন, জলবাহিত একটি রোগের নাম লেখো। তো জলবাহিত একটি রোগের নাম হলো টাইফয়েড বা আমাশয়। এরপরের প্রশ্ন হচ্ছে 2-23 নম্বর দাগে, অগভীর নলকূপের জল থেকে মানব শরীরে কোন ক্ষতিকর মৌল চলে আসতে পারে? তো অগভীর নলকূপের জল থেকে মানব শরীরে ক্ষতিকর মৌল আর্সেনিক চলে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে গ্রুপ সিতে দেওয়া আছে 3-এর দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 × 15 = 30। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে 15টি প্রশ্ন এখানে দেওয়া থাকছে, 15 দেখলে 2 × 30 নম্বর। 3-1 প্রশ্ন হচ্ছে, একটি জলাধার 4 মিটার লম্বা, 2 মিটার চওড়া এবং 3 মিটার গভীর, জলপূর্ণ অবস্থায় এর তলদেশে জলের ঘাত নির্ণয় করো। 3-2 প্রশ্ন, প্লাবতা কি? বস্তুর প্লবতা কি? বস্তুর প্লবতা তরলের ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে? 3-3 প্রশ্ন, কার্যহীন বল কি? উদাহরণ সহ লেখো। এরপর হচ্ছে 3-4 নম্বর প্রশ্ন, একটি মাপক চোঙে তরলের প্রাথমিক আয়তন x ml, জলে অদ্রাব্য একটি ছোট্ট পাথরখণ্ড সুতো দিয়ে ঝোলালে তরলের আয়তনের পাঠ হয় VmL। একটি মোমের টুকরো সহ পাথরটি সুতো দিয়ে ঝোলালে আয়তন হয় ZmL। পাথরখণ্ড ও মোমের টুকরোর আয়তন নির্ণয় করতে হবে। 3-5 নম্বর প্রশ্ন হচ্ছে, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটিকে থামাতে 20 সেকেন্ড সময় লাগলো, প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। পরের প্রশ্ন 2-6 নম্বর দাগে, 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তি কত বাড়বে? 3-7 প্রশ্ন হচ্ছে, শব্দ দূষণের একটি উৎস ও তার প্রতিকারের একটি সম্ভাব্য উপায় লেখো। 3-8 প্রশ্ন, 1 বালতি জলের ভর 18 কেজি এবং উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, ওই জলে 90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2.5 কেজি জল ঢাললে বালতির চূড়ান্ত উষ্ণতা কত হবে? সেটা নির্ণয় করতে হবে। 2-9 প্রশ্ন হচ্ছে, দ্রাবতা কাকে বলে? উষ্ণতা বাড়ালে দ্রাবতা বাড়ে এমন একটি পদার্থের নাম, উদাহরণ দাও। 3-10 প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত ওজন নির্ণয় করো। এতে উপস্থিত Cl পরমাণুর সংখ্যা নির্ণয় করো। CS অর্থাৎ ক্যালসিয়ামের দেওয়া আছে 40 এবং Cl হচ্ছে 35.5। 3-11 নম্বর প্রশ্ন, একটি জলাশয়ে তুমি সাবান মেখে স্নান করতে গিয়ে দেখলে কিছুতেই ফেনা হচ্ছে না, যতই সাবান ব্যবহার করো না কেন খুব অল্প ফেনা তৈরি হলো, তাই তুমি অন্য একটি জলাশয়ে গেলে ওখানেও কোনো ফেনা তৈরি হলো না, জলের কোন ধর্মের জন্য এমন হলো বলে মনে হয়, ব্যাখ্যা করো। এই সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করো। এরপর 3-12 নম্বর প্রশ্ন হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু কি সুস্থির ও স্থায়ী? যুক্তি দিয়ে বোঝাও বা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 3-13 নম্বর প্রশ্ন, দাঁতের ক্ষয়ের ওপর pH এর প্রভাব কি? 3-14 নম্বর প্রশ্ন, জলের ক্ষরতার কারণ কি? ক্ষরতা দূরীকরণের মূল নীতি কি? 3-15 নম্বর প্রশ্ন হচ্ছে, জলকে পানি উপযোগী করার 2টি উপায় লেখো। এর পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ ডিতে, এখানে দেওয়া আছে 4 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 3 × 8 = 24। 3 নম্বর মান, প্রত্যেকটি প্রশ্নের মান 3 নম্বর এবং 8টি প্রশ্ন দেওয়া আছে। 4-1 প্রশ্ন হচ্ছে, স্থিতিস্থাপকতা কাকে বলে? লোহা ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? 2+1 হচ্ছে প্রশ্নের মান। অথবা সান্দ্রতা কি? এর সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? প্রশ্নের মান হচ্ছে 2+1। 4-2 প্রশ্ন হচ্ছে, শব্দের অনুকরণ কি? একজন লোক একটি পাহাড়ের পাদদেশ থেকে 10 মিটার দূরে বন্দুক চালালো, লোকটি কি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে? যুক্তি সহ লেখো। 1+2 হচ্ছে প্রশ্নের মান। 4-3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? অথবা একটি গাড়ি
স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সমত্বরণে গেল। গাড়িটির অন্তিম বেগ এবং 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, যে তাপের পরিবর্তন থার্মোমিটারে ধরা পড়ে তার সম্পর্কে লেখো। সম্পৃক্ত বাষ্প কি? এরপরের প্রশ্ন রয়েছে 5 নম্বর দাগে, নিউক্লিয়ার বল কি? ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15, পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। প্রশ্নের মান 2+1 দেওয়া আছে। এরপর দেওয়া আছে অথবা দিয়ে রয়েছে, আইসোটোপ কাকে বলে? এদের রাসায়নিক ধর্ম এক না আলাদা, যুক্তি দাও। তাহলে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত মোল সংখ্যা, অণুসংখ্যা এবং এসটিপিতে আয়তন নির্ণয় করো। C = 12 এবং O = 16 দেওয়া আছে। এরপর 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, একটি গ্লাসে কিছু পরিমাণ জল আছে, সাধারণভাবে এতে 2 চামচ চিনি গুলে যায়, তার বেশি নয় কি? এখন ওই গ্লাসে ওই পরিমাণ জল নিয়ে তাতে 1 চামচ চিনি দেওয়া হলো, উৎপন্ন দ্রবণটি কী ধরনের দ্রবণ হবে? ইমালশন কি? একটি উদাহরণ দাও। এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KCl এর 10.5 গ্রাম সম্পৃক্ত জলীয় দ্রবণে 3 গ্রাম KCl দ্রবীভূত আছে, ওই উষ্ণতায় KCl এর দ্রাবতা কত? তাহলে 8 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টি কি? এর কারণ ও প্রতিকারের একটি করে উপায় লেখো। 1+2 হচ্ছে প্রশ্নের মান। তো এটা ছিল ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের শর্ট প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।